নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো কদিন ধরেই সমানে বৃষ্টি হয়ে চলেছে। ভেবেছিলাম সকালবেলাটা হয়তো একটু কমবে। তো আজকে ছিল সানডে। তো সানডেতে আমাদের একটা বাজার করার ব্যাপার থাকে। তো হাজব্যান্ড যেন এই সপ্তাহে বেশি একদম লাফালাফি করছিল বাজারে যাওয়ার জন্য। তো এই বৃষ্টির মধ্যে আমি তো কিছুতেই যাব না, কারণ বৃষ্টির জল মাথায় পড়লে আমার একদম সহ্য হয় না, ঠান্ডা লেগে যায়। তো সেই কারণে আমি যাব না। ওকেও বারণ করেছি যেতে হবে না। তো মনে হচ্ছে না সে কথা ও শুনবে। তো নিচে নামলে বোঝা যাবে। তারপরে আবার বাচ্চাগুলোকে স্নান করারও কথা ছিল। সানডেতেই একমাত্র ওদেরকে স্নান করানো যায়। তো সেই কারণে আর কি, কারণ মেয়ে এখন এই 5 জনকে করাতে পারে না স্নান। তো হাজব্যান্ডই করায়। আর আমি মুছিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। যিনি এখানে ঘুমোচ্ছে, তো একে দেখে মনে হচ্ছে বাজারে আজকে গিয়েই ছাড়বে। তো বাজারে যেতে থাক, আমি ততক্ষণে সকালের জলখাবারটা অন্তত রেডি করে ফেলি, তাহলে অন্তত এসে খেতে পারবে। আর সত্যি কথা বলতে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিছু কাজ করে এসে তারপরে কিন্তু আর মেজাজ ঠিক থাকে না। এমনিতেই আমার হাজব্যান্ডের সকালবেলার ওষুধ থাকে, তো ওকে জলখাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিতে হয়। সেই জায়গাতে যদি এসে আবার দাঁড়াতে হয় এই বৃষ্টিতে ভিজে, তাহলে তো মাথা আরো গরম হয়ে যাবে। মাথা গরম কমাবারও কিন্তু একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যদি ওর পছন্দ মতো কিছু খাবার বানিয়ে রাখা যায়, তাহলে তো একদম দিল খুশ হয়ে যাবে। আর লুচিটা যেহেতু ও পরোটার থেকেও বেশি ভালোবাসে, তো ভাবলাম আজকে লুচি করি। মাঝে মধ্যে আমরা করি, ও যখন অফিস থাকে তখন, কারণ ওর সামনে ওকে না দিয়ে তো ওইভাবে খাওয়া যায় না। তো না থাকলে করি মাঝে মধ্যে। তো রোববার দিন ভাবলাম আজকে ওকে করেই দিয়ে একটু খাক। যেহেতু একেবারে ওকে বারণ করেনি তেলের জিনিস খেতে, তাই মাঝে মধ্যে একটুখানি দিয়ে দিই। আর দেখবেন যার যেটা খেতে বারণ থাকে তার যেন বেশি ইচ্ছে করে সেটাকে খেতে। তো বুঝতে পারি। যাই হোক, এখানে বাজার চলে এসেছে, পুরো ভিজে এসছে। কি বাজার এসছে সেটা নিয়েই আমার এখন চিন্তার ব্যাপার। বুঝতে পারছেন কেন চিন্তায় থাকি? এই এত বড় কুমড়োটা আমি কতদিনে শেষ করব। তো ওটাকে কেটে একটু একটু করে সবাইকে দিলে শেষ হয়ে যাবে। এতগুলো ঝিঙে, এই ঝিঙে বলছি, কি বলে, বেগুন, এতটা ঢ্যাঁড়স, এই ঢ্যাঁড়সগুলো নষ্ট হয়ে যাবে বৃষ্টিতে যেহেতু ভিজেছে। তো এটাও সবাইকে একটু ভাগযোগ করে দিতে হবে। আর এখানে রয়েছে উচ্ছে, 1 কেজি উচ্ছে দিয়ে আমি কি করব। 1 কেজি কাঁচা লঙ্কা। তো এগুলো মোটামুটি একটু ভাগ টাগ করে এদিকে ওদিকে দিয়ে দিলে আমার হয়ে যাবে, তাহলে অন্তত জিনিসটা নষ্ট হবে না। আর আলু যেটা বেশি করে আনা দরকার সেটাই কম নিয়ে এসছে। আর পেঁয়াজ তো লাগেই। এখানে কি কি এনেছে একটু দেখে নিই চট জলদি। এই মাছ তো কাটতে আজকে দম বন্ধ হয়ে যাবে। যেই কাটুক, মাই কাটুক আর আমিই কাটি। তো বাইরে যেহেতু এখন বৃষ্টি পড়ছে, আর মাছ কাটার এখন কোনো ব্যাপারই নেই। আর রবিবার দেখবেন এক্সট্রা কাজ তো অনেক থাকে। আর রান্নায় যেহেতু তাড়াহুড়ো থাকে না, সেহেতু গড়াতে গড়াতে করতে করতে এই কাজ ওই কাজ হতে হতে বেশ অনেকটাই বেলা হয়ে যায়। তো বৃষ্টিটা একটু ধরেছে, যাই হোক কাচাকুচি হতে থাক, আমি বাকি কাজগুলো করে ফেলি। গন্নুর মালা তো কবে পরানো হয়েছে, শুকিয়ে টুকিয়ে গেছে, সেগুলো আর ফেলা হয়নি। বেকার এই নিচটা নোংরা হচ্ছে, তো এগুলোকে ফেলে পরিষ্কার করি। আর একটা জিনিস খুব ভালো ভেবে রেখেছি, বুঝেছেন? কি বলুন তো? একটু আন্দাজ করুন এইটা দেখে অন্তত। ভাবছি এই যে সত্যিকারের যে পশম, তার কুশান বানিয়ে এই পুজোর আগে বিজনেস শুরু করব। কেমন হবে বলুন? কারণ প্রতিদিন যে পরিমাণে বেরোচ্ছে, তাতে 1 সপ্তাহ জমালে একটা করে কুশান হয়ে যাবে। তাই এর থেকে বড়লোক হওয়ার ভালো বিজনেস আমি আর খুঁজে পেলাম না। কোনো রকম ইনভেস্ট লাগবে না। তো যাই হোক, সমস্ত কাজ সেরে টেরে নিয়ে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি হাজব্যান্ডকে খেতে দিতে। আমরা একটু পরে খাবো, কারণ মেয়ের কাজ হচ্ছে, মেয়ের কাজ বাকি রয়েছে এখনো। ওর হলে তারপরে আমরা বসবো। আর এখানে হয়েছে আজকে চিকেন, উচ্ছে কুমড়ো ভাজা, কারণ কুমড়োটা তাড়াতাড়ি কেটে ফেললাম। কদিন আবার ফেলে রাখবো আর ওটা মনেও থাকবে না, আস্তে ধীরে ওটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে কেটেই ফেললাম আজকে, যাকে যাকে দেওয়ার দিয়েও দিলাম টুকরো করে। আর এখানে করেছি ভোলা মাছ, আর হচ্ছে শসা একটা কেটে নিয়েছি, ব্যাস। আর এই রকম করে কোন ভদ্রলোক ঘুমোয় আমাকে একটু বলবেন তো, আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে। এ মাঝে মাঝে কি যে দেখায় আমাকে, আমি অবাক হয়ে যাই। যাই হোক, পুজোর যে শাড়িগুলো সেগুলো আজকে দেখাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম। তো এখন যদি বসে পড়ি বা ঘুমিয়ে পড়ি, তাহলে পরে আর ভিডিওটা কমপ্লিটই করা হবে না। তো সেই কারণে ভাবলাম আর না বসে শুরু করে দিই। আর এই হলো সেই ব্যাগটা, রাখাই রয়েছে সেইভাবে। তো চলুন আগে দেখে নিই কী কী শাড়ি নিয়েছি এবারে। এই হলো একটা,
এই হলো দুটো, আর এই হলো তিনটে। তো এই মোটামুটি তিনটে শাড়ি নিয়েছি। তো এটা ক্যামেরাতে যেমনি পিকক গ্রিন লাগছে সেই রকম না, একদম কি বলে এটাকে, মোট কথা খুব সুন্দর গ্রিনটা। এটাকে কি গ্রিন বলে আমার ঠিক জানা নেই, কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে পিকক গ্রিন, একেবারেই তা না। কালারটা ভীষণই সুন্দর। আর একটা সাদা লাল তো লাগেই, বিশেষ করে ওই অঞ্জলি দিতে বা বরণ করতে। তো সেই রকম একটা, এটা একটু নিত্য নতুন আছে। আর এটার ভেতরে কি বলে এটাকে, মিনে করা রয়েছে। তো এই কালারের শাড়ি অনেকগুলোই আছে আমার, তবুও একটা নিলাম কারণ এটার মধ্যে একটু আলাদা, ভেতরটা পুরোপুরি কাজ করা রয়েছে আর মিনে করা রয়েছে। মিনেটা একেবারে নতুন, সেই কারণে আর কি নিয়েছি। আর হচ্ছে এটাও ভীষণ সুন্দর একটা অর্গানজা। তো এইভাবে করে তো আর শাড়ি দেখিয়ে লাভ নেই, কারণ এভাবে বোঝা যায় না। তো চলুন একবার শাড়িগুলোকে খুলে দেখাই, তাহলে বুঝতে পারবেন শাড়িগুলো ঠিক কতটা সুন্দর। তো এই হলো অর্গানজা, অনেকটা ঢাকাইয়ের মতো পাটটা, ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর। তো এইখানে যেহেতু অনেকগুলো ভাঁজ রয়েছে সেই কারণে কালারটা একটু ডিপ লাগছে, এতটা ডিপ না। তাই আমি পুরো শাড়িটা খুলছি। পাটটা করা হয়ে গেছে পার পিকো, সেই কারণেই দেখাচ্ছি আরও। আর ব্লাউজগুলো এখনও পাইনি, ব্লাউজগুলো পেলে আমি দেখিয়ে দেবো। তবে এই অর্গানজাটা যে ব্লাউজ পিসটা, সেটা যেটা আমি দেখেছিলাম সেটা নয়। এটার মধ্যে পিসটা যেটা ছিল সেটা একটা জোড়া মতো রয়েছে, সেটা মানে একেবারে বিচ্ছিরি রকমের। তবুও ভাবলাম যদি কালারটা না ম্যাচ পাই, সেই কারণে ইয়ে করেছি স্লিভলেস। ওটা বড় হাতা বা গ্লাস হাতা কোনোটাই ভালো লাগবে না, খুব বাজে লাগবে। স্লিভলেস করে দিয়েছি, তবুও একটু পরা যাবে। তো পরে খুঁজে দেখলাম যে অসুবিধা নেই, আমার ওয়ার্ড্রবে রয়েছে এই কালারের সাথে যেটা ম্যাচ করে পরতে পারবো। প্রথম কথা হচ্ছে গোল্ডেনটা সবার সঙ্গে পরা যায়। এই যে ভীষণ ভালো। তো যদিও এটার সাথে ভালো লাগছে না, কিন্তু কি করব, এখন আর ম্যাচ করে আমি পরলাম না। তাহলে আবার পুজোয় পরলে তখন ভালো লাগবে না, তখন সবার মনে হবে আরে দেখেছি তো এটা। খুব সুন্দর, মানে খুব সুন্দর। এটা হচ্ছে আঁচলটা। তো এটা যদি আমি পুরোটা ঢেকে নিই তাহলে বোধহয় খানিকটা বোঝা যাবে। এই কালারটা অসম্ভব সুন্দর, প্রত্যেককে এটা ভালো লাগবে। কালো, ফর্সা, মিডিয়াম, আমার মতো সবাইকে। বড়োর থেকে ছোট বুটির শাড়ি আমার বেশ ভালো লাগে। আর তার থেকেও বেশি ভালো লাগে এক কালারের শাড়ি আর পাড় যদি হয়, ব্যাস তাহলে তো আর কথাই নেই। সব রকম জায়গায় সবভাবে পরে চলে যাওয়া যায়, শুধু গয়নাটা একটু ম্যাচ করে পরলেই হবে, ব্যাস। তো এই ছিল আমার সব থেকে পছন্দের এই অর্গানজাটা। এটা হয়ে গেল। এবার সেকেন্ড শাড়ি, সেটা হলো এটা। এবার একটা জিনিস যখন আমি খুলছিলাম তখন দেখছি হঠাৎ করে, এটা আমি আগে দেখিনি, দোকানে তো দেখিনি, তার কারণ হচ্ছে দোকানে তো আমি ভাঁজ খুলিনি। আর যখন পাড় বসাতে দিয়েছি তখনও আমি ভাঁজটা খুলিনি, ওইভাবেই দিয়ে দিয়েছি। এবার জানি না এটা কোথা থেকে হয়েছে, কোথায় একটা এক ঝলক দেখেছি, এই যে। এবার কাকে আমি এটা বলতে পারি, দোকানে গিয়েও বলতে পারবো না, আমি কাছ থেকে দেখাচ্ছি। দেখুন, দোকানে গিয়ে বললেও তারা অস্বীকার করতে পারে, আবার যেখানে পার করতে দিয়েছি সেখানেও বলার উপায় নেই, কারণ আমি দেখিনি। তো ব্যাপারটা নিজের দায়িত্বেই রাখতে হবে। তো নতুন শাড়ি এরকম হলে খুব খারাপ লাগে মনটা, যদি আগে দেখা যেত তাহলে সুবিধা হতো। তো এবার থেকে একটা জিনিস খেয়াল করবো, আপনাদেরকেও বলে দিই, আনার সাথে সাথে অন্তত খুলে দেখবেন পার করতে দেওয়ার আগে বা ব্লাউজ করতে দেওয়ার আগে, যেটা আমার একেবারেই অভ্যেসের মধ্যে ছিল না। তো এখন থেকে মাথায় রাখবো যেটাকে করতে হবে। একটা ট্রেডিশনাল শাড়ি, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আগেই বললাম আপনাদেরকে কালারটা আমি ঠিক ক্যামেরায় বোঝাতে পারছি না, কালারটা আরো বেশি মিষ্টি, আরো বেশি সুন্দর। তো এই হলো শাড়িটা। আর এটার আঁচল যেটা রয়েছে সেটা হচ্ছে, আমি পুরোটাই খুলে ফেললাম। এই না, এটা হচ্ছে ভেতরটা।
এই হচ্ছে আঁচলটা, খুব সুন্দর আঁচলের কাজটা। তবে একটা কথা, দেখলে শাড়িটা যতটা ভারী মনে হচ্ছে অতটা ভারী কিন্তু নয়, বেশ ক্যারি করা যাবে। কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে এই যে ছোট ছোট বুটিগুলো রয়েছে, এই বুটিগুলো তো একেবারে কি বলে একসাথে বোনা, ঠিক আছে। এবার জরির সুতোগুলো এইভাবে উঠে উঠে রয়েছে, এটা যদি আমি এইভাবে করে পরি ছেড়ে, তাহলে হাতে অন্তত ওই জরির সুতোগুলো লেগে কুটকুট করবে, এটা ঠিক কথা। এইরকম লাগছে শাড়িটা, এটাও গোল্ডেন দিয়ে পরা যাবে। তবে এর ব্লাউজটা আমি খুব সুন্দর করে বানাতে দিয়েছি, যদি দোকানদার দাদা কোনো রকম ভুল না করে থাকে তাহলে খুব সুন্দর ব্লাউজটা হবে। তো সেটা আমি আসলে ব্লাউজগুলো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে না, প্রাইসগুলো আমার ঠিক মনে নেই, কারণ যখন আমি পার বসাতে দিয়েছি, পার পিকো করতে দিয়েছি, তখন আর খেয়াল করে রাখিনি। এটা 4.5-এর কাছাকাছি হবে। আর যেটা অর্গানজা দেখালাম সেটা আপনার 1950 টাকা। আর ওটার দাম মনে রয়েছে তার কারণ আমি একটা হিসেব করেছিলাম যে 2000-এর মতো হবে। শেষে গিয়ে যখন ওটা কমলো, আর কমলে বেশ একটু আনন্দই তো হয়, যে কোনো জিনিসই দেখবেন বেশি দাম থেকে শুনে যদি কম মনে হয় তখন কিন্তু বেশ আনন্দই হয়। তো সেই কারণে ওই দামটা মনে রয়ে গেছে। আজকালটা মনে হচ্ছে একটু মুড়িয়ে থাকার সম্ভাবনা রয়েছে, তো এটা একটু আয়রন করে নিতে হবে, ভাঁজ টাজ রয়েছে সেই কারণেও হতে পারে। এই হলো ব্যাপারটা। এই গেল সেকেন্ড শাড়ি। আর থার্ড শাড়ি হচ্ছে এটা, যেটা কিনা মিনে করা। তো সাদা এই ধরনের শাড়ি আমার অনেক রয়েছে, তবুও একটা অষ্টমী বা বরণ করতে যাওয়ার সময় লাগে। আর এই শাড়িটা দেখলাম একটু অন্যরকম, সেই কারণে নিয়েছি। তো এটা হচ্ছে কোমরের দিকটা, এটা যেহেতু ঢাকাই পড়ে যাবে সেই কারণে এটার মধ্যে কোনো কাজ নেই, একটা করে সরু জরির কাজ রয়েছে। এই হলো পুরো শাড়িটা। এটাও একই সাথে গাঁথা, কোনো রকমের ইয়ে নেই, সুতোর কাজ বা অন্য কিছু না, পুরো জরিরই কাজ আর একসাথে গাঁথা কাজ। আর এই হলো পাড়টা, পাড়টা একদম লাল টুকটুকে মিষ্টি একটা কালার। এটারও ব্লাউজটা আমি কিন্তু খুব সুন্দর বানাতে দিয়েছি। ওই যে বললাম, যদি উনি ভুল না করেন, তার কারণ উনি মাঝে মধ্যে একটু বেশি ভুল করে ফেলেন। যেমন আমার এই কালারের একটা বেনারসি বহুদিনের পুরনো, মানে অনেক বছর হয়ে গেছে, সেটার ব্লাউজটা ওই রকম ভুল করেছেন। বেনারসি দেখবেন একটু গ্লাস হাতাই ভালো লাগে, আর এখন তো কুচি টুচি দিয়ে করা হয়, এখন আরো বেশি ভালো লাগে। তখন আমি দিয়েছিলাম গ্লাস হাতা, কুচি টুচি নয় এমনি, সেই গ্লাস হাতাকে ভুল করে এইটুকুনি। আর বেনারসির ব্লাউজ পিস কিন্তু কখনো ছোট হয় না, বেশ বড় ব্লাউজ পিস হয়, অনায়াসে সেটা হয়ে যেত। তা না করে এইটুকুনি হাতা করেছে। আর এইটুকুনির হাতার ব্লাউজ বোধহয় আমি লাস্ট কবে পরেছি আমার মনে নেই, শুধু এখন দুটো আছে, সেটা একটা এরকম আর একটা এরকম। ওটার কাপড়টাই অতটুকু ছিল সেই কারণে হয়নি। কিন্তু এই ব্লাউজ দুটো আমি খুব বেশি পরি না, আমার ভালো লাগে না। কারণ দেখবেন যে কোনো জিনিস একটা পরতে পরতে তো অভ্যেস হয়ে যায়, তো গ্লাস হাতা পরতে পরতে আমার একটা অভ্যেস হয়ে গেছে, ওটা পরলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, তাই আমি ওটা খুব একটা পরি না। আর শাড়িটাও বড্ড ভারী, সেই কারণে আরো বেশি করে পরা হয় না। তো এই হলো আঁচলটা। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এটার মধ্যে একটা লেস বসিয়ে তার মধ্যে ওই যে কি বলে ওগুলোকে, লটকন মতো লাগানো ছিল, সেগুলোকে আমার মোটেও পছন্দ হয়নি। মনে হচ্ছে শাড়ির মানটা কোথাও নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে আমি ওগুলোকে দোকান থেকেই কাটিয়ে নিয়ে এসেছি। যখন ব্লাউজ পিসটা দিতে গেছি দোকানে, তখনই সেটাকে কেটে বাদ করে দিয়েছি। তার থেকে অনেক বেশি ভালো লাগছে এখন, আর ওটা ঝুললে মোটেও ভালো লাগছিল না। তো এই হলো ব্যাপারটা। গোল্ডেন কালারের গয়না দিয়ে যদি পরে যাওয়া যায় বা পরা যায়, বেশ ভালো লাগবে। এই হলো শাড়িটা, তাই না? এবার বোঝা যাচ্ছে না? এবার মনে হচ্ছে শুধু শাড়িটা রয়েছে, তাই না? এবার বুঝতে পারছেন কেমন শাড়িটা। আর সারা শাড়িতে মিনে আর জরির কাজ করা, খুব পছন্দের শাড়িগুলো হয়েছে এবারে। তো আপনাদের কোন শাড়িটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। শাড়িগুলোকে ভাঁজ করে রাখতে হবে,
আর তার থেকেও বড় কথা হচ্ছে খেয়ে উঠে যেহেতু একটু রেস্ট করিনি, সাথে সাথেই চলে এসেছি, যেহেতু পরে আর ভিডিও করতে ভালো লাগবে না সেই কারণে। তো বুঝতেই পারছেন আর ভালো লাগছে না এইগুলো নিয়ে বেশিক্ষণ বসে থাকতে। তো যাই হোক, ভিডিওটা এখানেই আমি শেষ করছি, আর নতুন কিছু দেখাবার নেই আজকে। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে কোথাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোন শাড়িটা সব থেকে বেশি আপনাদের পছন্দ হলো, বা আমাকে কোন শাড়িটা সব থেকে ভালো লাগবে, সেটাও অবশ্যই একবার জানাবেন আমাকে। জানলে একটু ভালো লাগবে, কারণ কেউ ভালো বললে বা খারাপ বললে সতর্ক থাকা যায়, আর ভালো বললে বেশ আনন্দ হয়, এই দুটোই হচ্ছে ব্যাপার। তো একটু জানিয়ে দিলে ভালো লাগবে। মোটামুটি কথা বলতে বলতে কিন্তু একটা শাড়ি মোটামুটি ভাঁজ করে ফেললাম। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন রয়েছে পুজোর বাকি। তবে কদ্দূর কি ঠাকুর দেখবো, কি দেখবো সেসব এখনো মাথায় নেই, সেইভাবে কোনো প্ল্যান প্রোগ্রাম নেই। আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।